আরেকটা ওয়ার্কআউট ট্রাইসেপের জন্য খুবই পপুলার, প্রত্যেকেই ওয়ার্কআউটটা করে, সেটা হচ্ছে স্ট্রেট বার পুশ ডাউন। স্ট্রেট বার পুশ ডাউনে নতুনরা যে ভুলগুলো করে সেটা হচ্ছে এভাবে বডি স্ট্রেট রেখে এভাবে টানে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার ট্রাইসেপের চাইতে কোমরে বেশি হিট করে বা কোমরে প্রেশার পড়ে। আবার অনেকেই কি করে এইভাবে হাত উপরে তুলে ফেলে, এইভাবে। প্রপার নিয়মটা হচ্ছে বার ধরলাম, আমি একটু ব্যান্ড হলাম, এলবো এখানে লক, এই পুশ। প্রথমকে একটু দেখি, হ্যাঁ, ওয়েট আমার যতটুকু প্রয়োজন ততটুকু ওয়েট নিলাম, স্ট্রেট বার একেবারে উপরে সেট করলাম, ধরলাম, বডি একটু ব্যান্ড, এলবো এখানে লক, শুধু হাত উঠবে, এলবো লক থাকবে, তারপর পুশ। তা বন্ধুরা, আমরা দেখলাম স্ট্রেট বার পুশ ডাউন কীভাবে ওয়ার্কআউটটা করে ট্রাইসেপের জন্য। এখন আমরা যেই ট্রাইসেপের ওয়ার্কআউটটা দেখবো সেটা হচ্ছে স্ট্রেট বার দিয়েই জাস্ট আগে আমরা নিউট্রাল করেছিলাম, এখন করবো হচ্ছে রিভার্স। রিভার্সের ক্ষেত্রেও আপনার মোটামুটি যেরকম ওয়েট আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেরকম ওয়েট দিবেন। এই ভুলগুলো করা যাবে না, স্ট্রেট থেকে স্ট্রেট করা যাবে না, আর হাত মানে ছেড়ে দেওয়া যাবে না। প্রপার ফর্মটা হচ্ছে বডি একটু ব্যান্ড থাকবে, বার নিচে নামবে, এলবো লক, প্রেস। চলুন প্রথম থেকে একটু দেখি। স্ট্রেট বার, রিভার্স গ্রিপ, ওয়েট যতটুকু আমার প্রয়োজন ততটুকু, বডি একটু অ্যাঙ্গেল, এলবো লক, প্রেস। ট্রাইসেপের জন্য খুবই চমৎকার একটি ওয়ার্কআউট হচ্ছে স্ট্রেট বার রিভার্স গ্রিপ পুশ ডাউন। থ্যাংক ইউ। অনেকে বলে যে মানে বাইসেপ বেশি গুরুত্বপূর্ণ নাকি ট্রাইসেপ বেশি গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হচ্ছে আসলে বাইসেপসের এখানে মাসেল কতটুকু হবে, সর্বোচ্চ 50 বা 100 গ্রাম, আর ট্রাইসেপস কিন্তু আপনার এখানে প্রায় 200 গ্রাম বা 300 গ্রাম, আধা কেজিও বলা যায়। আমার কাছে বাইসেপের চাইতে ট্রাইসেপ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ট্রাইসেপে মাসেল থাকে বেশি, ট্রাইসেপে মাসেলের কারণে বাইসেপও বড় দেখা যায়। তবে এখন আমরা দেখব ট্রাইসেপসের যে ওয়ার্কআউটটা প্রথমে আমি রাখবো সেটা হচ্ছে রোপ পুশ ডাউন। চলুন আমরা দেখি কিভাবে করে। রোপ পুশ ডাউনের ক্ষেত্রে দেখা যায় অনেকেই কি করে, যে নতুন আসছে এইভাবে 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 করে, তারপর অনেকে আবার মানে এইভাবে করতে গিয়ে এইভাবে হাত তুলে ফেলে, মানে হাত এইভাবে উঠে এইভাবে নামে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে আপনার যেরকম ওয়েট আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এরকম ওয়েট নেবেন, নেওয়ার পরে পশ্চাৎ ঠিক থাকবে, এলবো থাকবে লক, লক রাখার পরে এই এখানে এসে একটু ওয়াইড হয়ে যাবে। যখনই ওয়াইড হবে আপনি দেখবেন যে এখানে আপনার কাটটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা একটু প্রথমতে দেখি যে ওয়ার্কআউটটা কীভাবে করে। রোপ নিলাম, যথেষ্ট পরিমাণে ওয়েট ইউজ করলাম, রোপটা টানলাম, এলবো লক, পশ্চাৎ ঠিক থাকবে, এই হচ্ছে প্রেস, নিচে এসে ওয়াইড হয়ে যাবে। ট্রাইসেপ কাটিংয়ের জন্য এর চাইতে ভালো কোনো ওয়ার্কআউট আর হবে না, নাই। তো বন্ধুরা, এখন ট্রাইসেপের যে ওয়ার্কআউটটা করব সেটা হচ্ছে রোপ ওভারহেড এক্সটেনশন, যেটা ট্রাইসেপের জন্য। এখানে আপনি যে জিনিসটা সেট করবেন, একবার নিচেও সেট করা যাবে, একটু উপরে করা যাবে, হাঁটু বরাবর করা যাবে, আপনার যেভাবে ইজি হয় সেভাবে করবেন। তারপর ওয়েটও আপনার যেভাবে সুবিধা সেভাবে করবেন। এভাবে এন্ট্রিটা যেরকম, এন্ট্রিটা হবে এরকম, রোপ ধরলাম, চলে গেলাম, দুই পা এক পাশে, দুই পা সমান, তারপর পুশ। এই যদি সম্ভব হয় এখানে এসে ওয়াইড করে ফেলবেন, আর যদি সম্ভব না হয় আপাতত নতুন অবস্থায় সোজাই টানবেন। প্রথম থেকে আরেকটু দেখি। রোপ লাগালাম, ওয়েট পরিমাণ মতো নিলাম, এন্ট্রি, পুশ। আমরা দেখলাম যে রোপ ওভারহেড এক্সটেনশন কীভাবে ওয়ার্কআউটটা করে ট্রাইসেপের জন্য। ধন্যবাদ।